বলেন ইন্নাল ফাহশা ওয়াত্তাফাহুশা লাইসা মিনাল ইসলামি ফি শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদে আহমদের বর্ণনায় যে নিশ্চয়ই অশ্লীল কাজ, অশ্লীল কথা, অশ্লীল অভিনয় হারাম করা হয়েছে, ইসলামের স্থান নাই। সুবহানাল্লাহ বলি। আজ যারা মুসলমান যুবক যুবতী অশ্লীল কাজ করে, ভিডিও করে, বিভিন্ন অপকর্ম করতেছো, তোমাদেরকে থামতে হবে। রাসূলের বাণী, যারা এগুলো করে ইসলামে তার নাম থাকবে না। অশ্লীল কাজ, অশ্লীল কথা আর অশ্লীল ভিডিও যারাই করতেছেন থামেন, কারণ অশ্লীলতার স্থান ইসলামে নাই। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে অশ্লীল অবস্থান ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোৎকৃষ্ট উত্তম মানুষ ওই ব্যক্তি হবে সমাজের মধ্যে, ইসলামের ক্ষেত্রে সমাজ মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবথেকে সুন্দর হবে। সুবহানাল্লাহ বলি। এজন্যই চরিত্র এমন এক সম্পদ, এই চরিত্রের উপর যদি একবার জিনার দাগ লেগে যায়, অশ্লীলতার দাগ লেগে যায়, কিয়ামত ঘটে যাবে। তবু আপনি এই অশ্লীলতা, জিনার দাগ মেশাতে পারবেন না। এর গুণগুণি আপনার ভিতরে থাকবে। আপনি এজন্যই আপনাকে এই অশ্লীল আর জিনা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি বেরিয়ে না আসেন, দুনিয়াও আপনার ধ্বংস, আখিরাতেও আপনার ধ্বংস। নাউযুবিল্লাহ বলি। যুবকের তুলনায় যুবকেরা ছুটছে অশ্লীলতার দিকে, কিন্তু অশ্লীলতা যে কত মারাত্মক বুঝতে পারতেছে না। কিন্তু এই অশ্লীলতার ভোগ গোটা জিন্দেগি তাকে ভুগতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن الله الجنة رواه البخاري। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য কোন পুরুষ অথবা কোন নারী একমাত্র আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা তথা জবান আর দুই ভ্রুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান যদি হেফাজত করতে পারে, তার জিম্মাদারি যদি নিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য তার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। ও যুবক, কান খুলে শোনো, যুবতী কান খুলে শোনো। তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো আর লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তোমার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলি। আজ আপনি জবান দিয়ে অশ্লীল কথা বলতেছেন, মনে করতেছেন ছোট পাপ, এরপর জবান দিয়ে বলতে, প্রথম জবান দিয়ে কাজ বলতেছেন, এরপর কাজ করতেছেন। এমন এক পর্যায়ে আপনি এরপর আপনার লজ্জাস্থান ব্যবহার করতেছেন, জিনা নামক পাপ খরচ কাজটা আপনি গঠিত করতেছেন, মনে করতেছেন কোনো কিছুই না, স্বাভাবিক। এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন জবান আর লজ্জাস্থানকে হেফাজত করলে জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দুইটাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে। আজীবন অশ্লীলতা কাজ করবেন, এটা এমন এক নেশা, ড্রাগ, মদ, আরফিন, গাঞ্জার যেরকম মানুষ একবার যদি খায় বারবার খেতে চায়, সিগারেট যদি একবার খায় বারবার নেশা যদি পরিণত হয়, ওই নেশা বাড়ানোটা কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এই অশ্লীল কাজ একটা নেশা। এই নেশায় যারা একবার পড়ে, সে যদি বাড়ানোর চেষ্টা না করে, এমন এক পর্যায়ে চলে যায় সে জেনার মতো খারাপ কাজ করে বাড়িতে ফেরে, ঠিক কিনা? এজন্য এই নেশা থেকে বেরিয়ে আসতে হবে। আসার জন্য সর্বপ্রথম যুবক